আসসালামু আলাইকুম, ইটস মি বর্ণা হোসেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো গাইস, চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে করতে যাচ্ছি ফ্রুট পুডিং। কি বলো আম্মু? ফ্রুট জিনিসটা কিন্তু আমার অনেক পছন্দ। আর পুডিং জিনিসটা আমার থেকে খুব ভালো লাগে। গাইস, ডাবের পুডিং বানাতে চাইছিলাম বাট ডাব পাচ্ছিলাম না। আমি ভাবছি যে তাহলে ফ্রুট যখন ঘরে আছে তো ফ্রুট পুডিং বানিয়ে ফেলি। তো একদম খুবই সিম্পল সহজভাবে ফ্রুট পুডিংটা করব, ঠিক আছে? তাহলে ফ্রুট পুডিংটা তুই বানা। আমি একটু করে রেখেও দিব কারণ আমি খাবো তো। আচ্ছা, ফ্রুট পুডিং আজকে তুই বানাবি, ঠিক আছে? ঠিক আছে। আজকে চ্যালেঞ্জ হলো তাশা ফ্রুট পুডিং বানাবে। তো কোটাকাটি যা আছে সব তাশা করবে, আর আমি ইফতারের আয়োজনটা আমি এখন তাড়াতাড়ি করে ফেলতেছি। চলো কোটাকুটি রেডি মানে কি? মানে ফ্রুট ফ্রুট কাটবো কেন? এগুলো আর পুরো আস্তে বসায় দিব, তাই তো? না একটু হচ্ছে কাটিং কুটিং করতে হয়, তারপর ভালো লাগে। তো চলো কথা না বলি, তাড়াতাড়ি। অনেক লেট হয়ে গেছে, চলো। সো গাইস, এখানে কাজ করতে বসাই দিছি। এ হচ্ছে আমাদের ছিল তোমার মনে, তুই না কাটাকাটি কাজগুলো আমগুলো দিয়ে দিল না। তুমি বানাইবা, তুমি তো করবা। এই যে এটা হচ্ছে আমাদের ঘরের বড় শেফ, না সরি সেকেন্ড শেফ। বড় শেফ হচ্ছে জয়। বড় শেফ হয়ে যাবো একদিন। না, এটা হইতে পারবা না তুমি কখনো। কলেজ সরি কেন অনেকগুলো কাজ সাইজ হয়ে গেল। আচ্ছা, এখনো অনেক ফল বাকি আছে, তাড়াতাড়ি। এখানে ফ্রুট হচ্ছে আঙ্গুর, আপেল, স্ট্রবেরি, আনার, তারপর হচ্ছে কমলা। এটা কাটা শেষ। এখন রাব্বি খুব মনোযোগে পেঁপে কাটতেছে। হ্যাঁ, অনেক মনোযোগ দিতেছি। অনেক মনোযোগ দিতেছে, অনেক মনোযোগ দিয়ে সে পেঁপে কাটতেছে, ঠিক আছে? আর তাশা আরে আমি তোর মুখ কালে এমন কেন ভাই বালাগা না। বালাগা আবার পেয়ারাকে দিব তো পেয়ারা রাজিও না এটার ভিতরে। না কেন? না বেলা হবে না, আমি বানাবো না। আচ্ছা ঠিক আছে, তো পেয়ারাও দিব। বড় হইয়া তো আছে, তুমি এগুলো দাও না কেন? এগুলো কোন ধরনের? না ফ্রুটের ভিতরে শুধু এগুলাই যাবো, বড়ই তো দেওয়া যাবে না। থাক, পেয়ারাই দাও। আচ্ছা ঠিক আছে, পেয়ারা দিতেছি। বের করো। এখানে ফ্রুট কাটা শেষ। অনেক কষ্ট হয়েছে না? অনেক। রাব্বিও অনেক হেল্প করছে, যেহেতু এটা পাশার কাজ ছিল, বাট রাব্বি অনেক হেল্প আমি করছে। চাইনি তাও করছে। ঠিক আছে, এখানে নিয়েছি আমরা হচ্ছে পেঁপে নিয়েছি, তারপর হচ্ছে তরমুজ নিয়েছি, তারপর হচ্ছে আনার নিয়েছি, আঙ্গুর। তারপরে আঙ্গুর, আপেল, স্ট্রবেরি। আচ্ছা যাই হোক, কমলা। তো এখানে আমাদের ঘরে আরো ফ্রুট আছিল, ওগুলো এড করি নাই। আমরা ভাবছি যে এগুলো দিয়ে আগে খেয়ে দেখি কেমন হয়, যেহেতু আমি ফার্স্ট বানাচ্ছি। পুডিং বানাইছি, বাট ফ্রুট পুডিং এই ফার্স্ট বানাচ্ছি। তো এখানে হচ্ছে চিনি নিয়ে নিয়েছি হচ্ছে 1.5 কাপের মতো। এখানে পানি নিয়েছি অনেক পরিমাণে। এখানে আগার নিয়ে নিয়েছি। তো এখন আগার দিয়ে দিব হচ্ছে, এটা কি আবার ধরা রাখার জন্য আনছো? তো আমি মাপ মতন দিয়ে নিই, নাকি তুমি দিতে পারবা? পারো। এক চামচ আর একটু দাও, যেন তাড়াতাড়ি হয়। হয়েছে, আধা চা চামচ। তারপর হচ্ছে এখন চিনিটা ঢেলে দাও, আর চামচ নিয়ে আসি। কি স্যাটিসফাই মনে লাগতেছে, বলতেছে বড়। এটা মিক্সচার করো। তো গাইস, এটা মিলানো শেষ। এখন হচ্ছে এই আগার পানিটাকে আমরা বলক দিব, বলক দিয়ে গাঢ় করব। তো চলো, সেখানে হচ্ছে আলু চপ, পেঁয়াজু, বেগুনি, তারপর হচ্ছে ঘুগনি, তারপর হচ্ছে কি বলে এটাকে, বুট, এগুলো সব রেডি হয়ে গেছে। তো এখন রাব্বির জন্য বানাচ্ছি হচ্ছে লাচ্ছি। আর তুমি কি খাবা জানি? আর এগুলো কি খাইবো? তুমি টক দিয়ে একটা জিনিস খাওয়ার কথা ছিল। স্ট্রবেরি, টক দই দিয়ে। মাঠা। হ্যাঁ, ওইটাই বানাই দেবো। তো গাইস, আমরা সবকিছু রেডি করে ফেলেছি। এখন শুধু হচ্ছে ফ্রুট পুডিংটা বাকি আছে। তো এখন এগুলো ঢেলে দিব, তার সাথে একটা করে ঢালবা, ঠিক আছে? তো তুমি আপেলটা দাও, আপেলটা সব জায়গায় দাও। তুমি খাওয়া সব জায়গায় সব আপেল দেওয়া শেষ, এখন গুড় দিয়ে দাও। সেম ভাবেই তো না? একটু ছোট ছোট দিও। দর্শক একবারে হাতে নিই। প্লেট হচ্ছে আসার। এগুলা দিতে থাকবো। দাও। তারপর দিয়ে দিচ্ছি পেঁপে। গাইস, তোমরা হচ্ছে অনেক রকমের ফ্রুট দিয়ে এটা হচ্ছে বানিয়ে খেতে পারো, বাট আমাদের কাছে হচ্ছে মনে হয় যে এগুলো দিয়ে খেলে বেস্ট হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি দিলাম। তা আসে এখন কমলা ঢেলে দিল। কমলা। এখন হচ্ছে স্ট্রবেরিটা উপরে দিয়ে দিব। সৌন্দর্য বাড়াচ্ছে। স্ট্রবেরি সৌন্দর্য বাড়ায় দেয়।
টেস্টও বাড়ায় দেয় সবকিছুই। দেখো আমরা সব ফ্রুট দিয়ে এই পুডিংটা ডেকোরেশন করে নিয়েছি, এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, তাই এমনি খেতে ইচ্ছে করতেছে, মনে হচ্ছে এটা ফ্রুট সালাদ। গাইস দেখো এই সিরাপটা আমি বানাইছি। রিয়েলি এতক্ষণ নাড়া দিছি আমি, চুলায় দিলেই হয় না বুঝছো, তার কিছু করা লাগে না। ওর ভিতরে জিনিসপত্রগুলো তা দিয়ে দিচ্ছি। আমি বইলা দিছি। সো হোয়াট। আচ্ছা যাই হোক, সো গাইস আগারের ইয়াটা ঠিকটা এরকম হবে। তো এখন হচ্ছে এটাকে আস্তে আস্তে করে ঢেলে দেব। আমি কি আচ্ছা আস্তে আস্তে ঢেলে চামচ দিয়ে ঢালি? হুম। ও কি সুন্দর লাগে। আচ্ছা আমি ঢালবো, আমি ধরো এটা। ঢালো, এই সাইডে ঢালো, আস্তে 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 দিয়ে দাও। একদম মাপ মতো হয়েছে। এটাকে ফ্রিজে রেখে দেব এবং আমরা হচ্ছে ইফতারির জন্য বসে পড়বো, কারণ আজান আর কিছুক্ষণ বাকি। দ্যাটস হচ্ছে এটাকে ফ্রিজে রেখে আমরা ইফতারিটা শেষ করে নিই, তারপর হচ্ছে এটার রিভিউটা নিব। এখন আমরা শিখি আমি আজ যাবো কি করি সার্ভার আমাদের হচ্ছে টাইম অলরেডি হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে আমরা ইফতারিটা করে ফেলবো। তারপর হচ্ছে আমাদের ফ্রুট পুডিং এ যাব, ঠিক আছে, এন্ড রিভিউ দিব। আই হোপ সো অনেক বেটার হবে। লবণ কমেছে। এই মাঠাটা অনেক মজা লাগে, যেটা আমি ঘরে বানাই। আমি বাইরের মাঠা কিন্তু খাই না, আমি ঘরেরটা খাই, অনেক মজা লাগে। আরো একটা লাচ্ছি কেমন হয়েছে রাবি? মজা, অনেক ভালো হয়েছে। আমার ফেভারিট টিকা ওই দিনটা আপনার ভালো হয়েছে। কি অবস্থা। হ্যাঁ গাইস, খাওয়া দাওয়া করে ফিরে আসছি। সো গাইস আমাদের হচ্ছে ফ্রুট পুডিং হয়ে গেছে, একদম রেডি। এখন এটা চারপাশে তুমি ইয়া করো। ছেড়ে করবো, পারবো, বিশ্বাস রাখো। না তুমি পারবে না। কি অবস্থা, অর্ধেক কাটতেও দিল না। সুন্দর লাগতেছে কিন্তু, মানে কি আমিও লাগতেছে। ধামাকা অনেক ধামাকা। ভার। খুলে গেছে। ও মাশাআল্লাহ, খুব প্রিটি। ভেঙে গেছে না, ওদের ফার্মার করতেছে। এখন আমরা কাট করব। কাট করো, কেকের মতো কাটো। টু ইউ, থ্যাংক ইউ হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার তাশা। ও হ্যাপি বার্থডে টু মি। বল করে আই হ্যাঁ ভেঙে যেতেছে। যে অনেক ফ্রুট নাই। মজা, অনেক মজা। কিন্তু আরো ঠান্ডা হলে, এটা জাস্ট ফ্যানের বাতাসে ঠান্ডা করছি, আরো ঠান্ডা হলে আরো মজা লাগবে। অনেক মজা। এখন আমার ছেলে খাবে, ছোট ছেলে। এখন রাব্বি খেয়ে রিভিউ দিবে। ভালো না হলে ভালো বলে কেমন নিছো এটা আমার তো কেমন নিছো এই সব পড়েই যাচ্ছে আচ্ছা যতটুকু খাই যতটুকু খাই বলো। ফ্রিজে রাখলাম। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে গাইস, অনেক মজা হয়েছে, সুস্বাদু হয়েছে এটা। বাট ফ্রুটগুলো মনে আমরা একটু বেশি দিয়ে ফেলছি, একটু কম দেওয়া উচিত ছিল হয়তো বা। অনেক পেঁপের টেস্ট আছে না, পেঁপের অতটা টেস্ট আসতেছে না তো।
স্ট্রবেরি টেস্ট আসতেছে। স্ট্রবেরি না মানে যে যেটা খাইতেছে ওইটা টেস্ট আছে। রাব্বি পেঁপে খাইছে, তাহলে স্ট্রবেরি খাইছে, আমার মিক্সচার আইছে মুখে, মানে আমার হচ্ছে ডালিমের টেস্ট আসছে। সো গাইস এখন এটাকে ফ্রিজে রেখে দিব। এখন আমরা খাবো হচ্ছে কি ভর্তা বলো? বড়ই ভর্তা। সো গাইস আমাদের মজাদার হচ্ছে বড়ই ভর্তা হয়ে গেছে। এখন তার সাথে আগে রিভিউ দেবে। দাও ওকে। মজা হয়েছে? তুমি খাও। টেস্টি তো? অনেক মজা। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। রাব্বি একটু দিয়ে আসে। ওকে চলো। রাব্বি বলছে খাবে না, তারপর দিয়ে আসে যদি একটু খায়। চলো রাব্বি এখন তুমি খেয়ে দেখো। জবের রুমে ও কি করে? থাকতে পারো না না থাকতে পারে না মানুষ। না খেয়ে দেখো কেমন হয়েছে। অনেক আমার মুখে তো পানি আইতাছে না দেখছি। খাও খাও না এত ঢং না করে। বল কেমন করে বলেন না কেন? বলো মুখে খাবার এখন বলো, তোমার খাওয়া দেখে আমি তো মেজাজ খারাপ হইতাছে অনেক। বলো অনেক ভালো হয়েছে। হয়েছে, এবার দিয়ে দাও আমাদেরটা বাদে। এই ভর্তাটা তো অনেক মজা লাগছে। এখন এই ভর্তাটা খেয়ে দিই। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। এখন কমেন্টে বলতে পারো যে আমরা কি রেসিপি তোমাদের দেখাতে পারি। আজকে তো তাশা 50, আমি 30, তাশা 70, আমি 30 এরকম টাইপের আজকে রেসিপিটা করছি। বাট টোটালি তাশাকেই দিব। আর পরিমাণ যেগুলো দিচ্ছি সেগুলো আমি, এগুলো না দিলে বুঝো পুডিং আর পুডিং হইতো। পুডিং এর পাও হইতো না। ঠিক আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি হেল্প করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো হয়েছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বেশি বেশি থেকে টাটা টেক কেয়ার। আল্লাহ হাফেজ।